নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সিনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন ডক্টর নির্মল দেব। আসুন আজকে আমি বলি আপনাদের একটা কমন কথা, সেটা অনেকে জিজ্ঞেস করে, ডাক্তারবাবু আমি নির্বাচন করতে ভয় পাচ্ছি, তাহলে কি আমি দীর্ঘদিন ওষুধ খেয়ে যাব? তো ওষুধের সাইড ইফেক্টগুলো আপনাকে জানতে হবে। প্রথম কথা হচ্ছে, এখানে হচ্ছে আমরা যে ওষুধগুলো ব্যবহার করি সেটা অনেক সময় এনসেড হয়ে যায়, যেটা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, লাইক ভোভেরান, লাইক অ্যাসিক্লোফেনাক। এগুলো লং টার্ম যদি আপনি খান, তাহলে সেটা কিডনির ওপর এবং হচ্ছে পেটের মধ্যে আলসারেশনের কজ হতে পারে, বা কার্ডিওথোরাসিক ইভেন্ট কজ হতে পারে, কার্ডিওভাস্কুলার ইভেন্ট হতে পারে। এগুলো লং টার্ম আপনাকে দেওয়া যায় না কোনো মতেই। প্যারাসিটামলটাও যদি আপনি দীর্ঘদিন যদি খান, তাহলে লিভারের এফেক্ট করতে পারে। আর ওপিয়াস গ্রুপের ড্রাগও দেওয়া যেতে পারে, লাইক ট্রামাডল, এগুলো সব দেওয়া যেতে পারে, কিন্তু নট লং টার্ম। এটা লং টার্ম দিলে সেটাও হচ্ছে অ্যাডিকশনের একটা সম্ভাবনা থেকে যায়। আর ওপিয়াসের অনেক সাইড এফেক্ট আছে, লাইক অ্যাডিকশন, তারপর হচ্ছে লিভারের অসুবিধা, তারপর হচ্ছে কনস্টিপেশন, ড্রাই মাউথ, অনেক কিছু হতে পারে। আর ফোর্থ হচ্ছে একটা সেলেকক্সিব বলে একটা কক্স 2 ইনহিবিটর ড্রাগ আপনি খেতে পারেন, সেটাও কিন্তু দীর্ঘদিনের জন্য কোনোটাই অ্যাডভোকেটেড নয়। তো কাজে আপনি এই ওষুধগুলো যদি খান দীর্ঘদিনের জন্য, তাহলে আপনার বিভিন্ন শরীরের সিস্টেমের উপর এফেক্ট করতে পারে। আমি এরকম পেশেন্ট পেয়েছি যারা অনেক দিন ধরে ওষুধ খেয়ে গেছেন, তারপরে দেখা যাচ্ছে তাদের ক্রিয়েটিনিন, কিডনি ড্যামেজ হয়ে গেছে, ক্রিয়েটিনিন বেড়ে গেছে, আলটিমেটলি নেফ্রোলজি কনসালটেশন করতে হয়েছে। তো এত ওষুধ খাওয়ার থেকে আমার মনে হয়, যদি আপনার পেন একটা বিরাট ফ্যাক্টর হয়ে থাকে, যে পেনের জন্য আপনি মোবিলিটি পাচ্ছেন না, হাঁটা চলাগুলো করতে পারছেন না, ঘরের মধ্যে বন্দি আছেন, বাইরে কারোর সাথে কথা বলতে পারছেন না, বা গাড়িতে ট্রাভেল করতে পারছেন, তাহলে আমার মনে হয় সেই স্টেজে আপনাকে নি রিপ্লেসমেন্ট করার কথা ভাবা উচিত। কারণ হচ্ছে নি রিপ্লেসমেন্ট আপনাকে এই সবগুলো মেডিকেশনগুলো কম করে দেবে, এবং হচ্ছে নর্মাল লাইফে ফিরতে আপনাকে সাহায্য করবে। এটা হলো আজকের ব্রিফ মেসেজ আপনাদের সবার জন্য। এখানে চ্যানেলে হেল্পলাইন নাম্বারগুলো আছে, আপনারা অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করবেন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে। আমরা সেগুলো হেল্প করার চেষ্টা করবো 100%। শোনার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার।